ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, আমি চার্জারটা তো কমপ্লিট করে ফেলছি নতুন। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হলো এই যে দেখেন, এই ধরনের ভুল আমরা কেউ যেন না করি। কারণ ড্রাইভাররা তো আসলেই একবারে গরিব মানুষ, এরা তো আসলেই গাড়ির সম্পর্কে কিছু বোঝে না, চার্জার সম্পর্কে কিছু বোঝে না। তো দেখেন, এখানে আমরা যে টেকনিশিয়ান বা এই কাজটা করছে, এটা কিন্তু মোটেও ঠিক করে নাই। তো তার এখানে কিন্তু এটা উচিত ছিল না করা। তো যদিও আমরা এরকম ফিউজ না থাকার ফলে কেউ যদি ডাইরেক্ট করি, তাহলে এটা কিন্তু অবশ্যই করতে হবে আরও চিকন তার দেওয়া। এটা যেভাবে করা হয়েছে, এটা কমপক্ষে কিন্তু 20 থেকে 25 এম্পিয়ার নিবে। যারা টেকনিশিয়াল বায়ার আছেন, যারা কাজ বোঝেন, তারা যদি খেয়াল করেন তাহলে বিষয়টা দেখতে পারবেন যে আসলে তার চার্জার কিন্তু পুড়ে গেছে, কিন্তু ফিউজ কিন্তু পুড়ে নাই। তাহলে আমরা এমন কোনো ফিউজ এখানে তৈরি করব না বা এরকম কোনো তার দিব না যেটা আসলে চার্জার পুড়ে যাবে, ফিউজ পুড়বে না। কারণ ড্রাইভাররা তো ওই যে বললাম একবারে অজানা লোক। তো এই ধরনের ভুল আমরা কেউ করব না। তো অবশ্যই আমি এটা খুলে দিব, খুলে দিয়ে আর যদি কেউ তার এখানে দেই, অবশ্যই আমরা আগে এম্পিয়ারের মাপটা বুঝবো যে কত এম্পিয়ারে দিলে এখানে যেহেতু এটা প্রায় সব মিলে 8 থেকে 9 এম্পিয়ার এটা প্রেশার নেয়, তাহলে অবশ্যই আমাদের ওই পরিমাণে একটা ফিউজ তৈরি করতে হবে এখানে। আর যদি তা না হয়, এটা কিন্তু তাহলে একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ালো। তো এই ধরনের ভুল কিন্তু আমরা ইনশাল্লাহ করব না। সবাই চেষ্টা করব সবাই ভালো কাজ করার জন্য। তে সবাই ভালো থাকেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম।